আলোচনায় অংশগ্রহণ করবেন চাঁদপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জালাল উদ্দিন। আমি দুঃখিত। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। জনাব জালাল উদ্দিন সাহেব, আপনার সময় 6 মিনিট। আসসালামু আলাইকুম। এবং অন্য ধর্মাবলম্বী যারা আছেন ওনাদের প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে, মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই বাজেটে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও আপসের নেত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে এবং ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। হাউস লিডার ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতার সহিত দীর্ঘ জীবন কামনা করি। আমার প্রতি ওনার নিরঙ্কুশ ভালোবাসার ফলে আজ আমি এই সংসদে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সহিত স্মরণ করি কিংবদন্তি অর্থনীতিবিদ সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমানকে, যার অনুপ্রেরণায় আমি অর্থনীতির প্রতি আগ্রহী হই। যিনি ছিলেন বাংলাদেশে ব্যাট প্রবর্তকের অগ্রদূত। ধন্যবাদ জানাই মাননীয় বিজ্ঞ অর্থমন্ত্রীকে, যিনি বাস্তবসম্মত জনবান্ধব একটি বাজেট উপস্থাপন করেছেন। বাজেট উপস্থাপনের পর এই পর্যন্ত শুনি নাই কোনো জিনিসের দাম বেড়েছে। মাননীয় স্পিকার, কেবলমাত্র বাজেট পেশ করা হয়েছে, এর উপর দীর্ঘ আলোচনা হবে, সমালোচনা হবে, বিশ্লেষণ হবে, সংযোজন হবে, বিয়োজন হবে। এরপরে বোঝা যাবে পেশকৃত বাজেটটি প্রকৃত রূপ। এই বাজেট নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। আমি আমার এলাকার অনেক জ্ঞানী গুণীরা, আসলে তাৎক্ষণিক উত্তর দেওয়া কঠিন, তাই আমি কিছু কথা বাজেট নিয়ে, অর্থনীতি নিয়ে আমি বলতে চাচ্ছি। মাননীয় স্পিকার, থার্মোমিটার দিয়ে যেমন জ্বর মাপা যায়, গ্লুকোমিটার দিয়ে যেমন দেহের গ্লুকোজ পরিমাণ বোঝা যায়, অক্সিমিটার দিয়ে যেমন দেহের অক্সিজেন পরিমাণ বোঝা যায়, তেমনি অর্থনীতিও কিছু থার্মোমিটার, কিছু গ্লুকোমিটার, অক্সিমিটার আছে, যাকে আমরা বলি অর্থনীতিতে সূচক। যেমন জিডিপি, মুদ্রাস্ফীতি, ব্যাংক ব্যবস্থাপনা, ঋণ খেলাফি, রপ্তানি রেমিটেন্স, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, বেকারত্ব হার ইত্যাদি। অর্থনীতির প্রথম থার্মোমিটার হলো জিডিপি, যা দেশের অর্থনীতির গতি প্রকৃতি নির্দেশ করে। মাননীয় স্পিকার, জিডিপির ভালো কিছু লক্ষণ আমি উল্লেখ করতে চাই, যে লক্ষণগুলি দেখলে বোঝা যাবে দেশের জিডিপির অবস্থা ভালো। দেশে নতুন কলকারখানা বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থান বাড়বে, বিদ্যুতের ব্যবহার বাড়বে, রপ্তানি আয় বাড়বে, ব্যবসার সম্প্রসারণ ঘটবে। আর জিডিপি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো আমাদের জিডিপির অবস্থা খারাপ, সেই বিষয়ে আমি কয়েকটা পয়েন্ট তুলতে চাই। 1 নম্বর, কলকারখানা বন্ধ হয়ে যাবে, বেকারত্ব বাড়বে, বিনিয়োগ কমবে, উৎপাদন কমবে। তাই জিডিপি হলো অর্থনীতির শুধু থার্মোমিটারই নয়, এটি স্পিডোমিটারও বটে। মাননীয় স্পিকার, সেকেন্ডলি হলো ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। আমি সংসদে মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলার সুযোগ পেয়েছিলাম, কিন্তু পুরোটুকু আমি বলতে পারিনি। আজও বোধহয় সেই সময়টুকু পাবে না, কারণ আপনি যে সময় নির্ধারণ করেছেন, আমি আমার বেসিক কথাগুলি বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। তারপরও আপনি আমার দিকে একটু খেয়াল রাখবেন। জিডিপি মুদ্রা হলো মুদ্রাস্ফীতি, জিনিসের দাম কি স্থির আছে না বাড়ছে না কমছে দেখলে বোঝা যাবে দেশের মুদ্রাস্ফীতির অবস্থা। ভালো লক্ষণ গুলি হলো চাল, ডাল, তেল, মাছ ইত্যাদি নিত্য প্রয়োজনীয়
জিনিসের দাম মোটামুটি স্থিতিশীল কি না, বাড়ছে না কমছে, আয়ের সাথে ব্যয়ের মিল আছে কিনা। আর খারাপ লক্ষণ হলো প্রতি মাসে বাজার খরচ বাড়বে, একই টাকায় জিনিস কম পাওয়া যাবে, পরিবহন ও বিদ্যুৎ খাতের খরচ দ্রুত বাড়বে। আসলে মুদ্রাস্ফীতি হলো দেশের অর্থনীতির শরীরের তাপমাত্রা। তাপমাত্রা বেড়ে গেলে যেন শরীরে জ্বর আসে, মানুষের কষ্ট বাড়ে, অস্বস্তি লাগে, তেমনি মুদ্রাস্ফীতি হলে জনগণের কষ্ট এবং অস্বস্তি বাড়ে। 3 নম্বর, ব্যাংকিং ব্যবস্থাপনা। বাজেটের সাথে ব্যাংকিং ব্যবস্থাপনা ওতপ্রোতভাবে জড়িত, এমনিভাবে জড়িত। একটা অ্যাডভার্টাইজ শুনেছি, সিগারেট আর ফিল্টার দুজনে দুজনার, ঠিক তদ্রুপ এই বাজেট এবং ব্যাংকিং এর সম্পর্কটা একই ধরনের। বাজেট ভালো কি খারাপ? তো ভালো লক্ষণগুলি হলো আমানতকারীরা সহজে লেনদেন করতে পারবে, ব্যাংকের আমানতকারীরা সহজে লেনদেন করতে পারবে, ঋণ নিয়মিত ফেরত পাবে, ব্যাংকের মুনাফা বাড়বে, খেলাফি ঋণ কমবে, ব্যাংকের সিআরআর এবং এসএলআর যথাযথ থাকবে। মাননীয় সদস্য, আর 2 মিনিট বাড়ানো হলো আপনার বক্তব্য, 2 মিনিটের মধ্যে শেষ করবেন। জিনিসটা আমি তুলে ধরতে পারবো না 2 মিনিট, মাননীয় স্পিকার। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, দেখেন ফাইনালি এটা আমি কোথায় গিয়ে আমি নেই, আমার একটু সময় দেওয়ার চেষ্টা করেন। ব্যাংক, আমি চেষ্টা করবো মাননীয় স্পিকার শেষ করার। জি, 3 মিনিট দেওয়া হলো, 3 মিনিট শুরু হলো এখন। খারাপ লক্ষণ হলো গ্রাহকের টাকা চাহিদা মতো ব্যাংক দিতে পারবে না, খেলাফি ঋণ দ্রুত বাড়বে, কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা বারবার নিতে হবে, আমানত কমবে, নতুন আমানতকারী কাটতে হবে, সিআরআর এসএলআর যথাযথ রক্ষা করতে পারবে না। মাননীয় স্পিকার, আসলে ঋণ খেলাফি হলো ব্যাংকের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট। উল্লিখিত সূচকগুলি দ্বারা অর্থনীতির ভালো না মন্দ যাচাই করা যাবে। বাজেট ভালো কি মন্দ তা বিবেচনা করতে হলে যে কয়েকটা পয়েন্টের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। 1 নম্বর, রাজস্ব আয় বাড়বে, জিডিপি বাড়বে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বরাদ্দ বাড়বে, ঋণের উপর নির্ভরতা কমবে, মূল্যস্ফীতি কমবে, রপ্তানি বাড়বে, রেমিটেন্স বাড়বে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়বে, বেকারত্ব কমবে, নতুন নতুন শিল্প কলকারখানা হবে। বাজেটের খারাপ লক্ষণ, রাজস্ব আয় কমবে, ডলারের সংকট হবে, ঋণের বোঝা বাড়বে, রিজার্ভ কমবে, মুদ্রাস্ফীতি বাড়বে, বিনিয়োগ কমবে, বেকারত্ব কমবে। মাননীয় স্পিকার, রিজার্ভ, রিমিটেন্স, রপ্তানি, মূল্যস্ফীতি, এই 4টি হলো অর্থনীতির রক্তচাপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক রাজস্ব সংগ্রহ। যেমন একজন মানুষের শরীরে রক্ত না থাকলে শরীর চলে না, তেমনি সরকারের রাজস্ব আয় বৃদ্ধি না হলে বাজেট সফলতা আসে না। মাননীয় স্পিকার, আমি যে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই বলতেছি বাজেটটি জনবান্ধব, বাস্তবসম্মত, তার অন্তত একটি উদাহরণ দেওয়ার আমার সুযোগ দিবেন মাননীয় স্পিকার। অর্থনীতি, একটা সফল অর্থনীতি দাঁড়িয়ে থাকে বা গড়ে ওঠে মাইক্রো ইনভেস্টমেন্ট এবং মাইক্রো ট্রানজেকশনের উপরে। ফ্যামিলি কার্ড মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি যে অনুদান পাচ্ছে, ওই অনুদান দেশের অর্থনীতিতে মাইক্রো ইনভেস্টমেন্ট ও মাইক্রো ট্রানজেকশন হিসেবে অবদান রাখবে। বিদায় ইহা একটি চমৎকার এবং বাস্তবভিত্তিক অর্থনীতির ভিত সৃষ্টি হবে। পাশাপাশি প্রান্তিক পর্যায়ে ডিজিটাইজেশন ব্যবহার, সামাজিক নিরাপত্তা, নারীদের অর্থনীতিতে সম্পৃক্ত করা, নারীদেরকে সম্মানিত মূল্যায়নের জন্য একটি সুন্দর উদ্যোগ ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাজেটে বাস্তবায়নের প্রথম পদক্ষেপ। মাননীয় স্পিকার, আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে বৃহৎ অর্থনীতির সৃষ্টির লক্ষ্যে যে মাইক্রো ইনভেস্টমেন্ট অ্যান্ড মাইক্রো ট্রানজেকশনের বিস্থাপন করেছেন, নিঃসন্দেহে একটি সুদূর প্রসারী, বাস্তব এবং নতুন উদ্যোগ। ওনার এই নতুনত্ব, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা প্রতিটি চমকপ্রদ বিদায় উনি পারবেন এই দেশকে সঠিকভাবে মেরামত দিয়ে করে একটি টেকসই অর্থনীতি রাষ্ট্র উপহার দিতে। তিনি দিন দিন ওনার প্রতি মানুষের আস্থা, ভালোবাসা বেড়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, বাজেট
প্রণয় হয় ম্যাথমেটিক্যালি, আবেগ আর দিয়ে নয়। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন আসন নম্বর 300।